চাই যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমার ঠিক পেছনে তিনি কিন্তু আসন ধরে ধরে যে আংশিক ফলাফল তিনি কিন্তু সেটি এখন পর্যন্ত তিনি পাঠ করছেন, তিনি শোনাচ্ছেন যে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যে তথ্য এসেছে নির্বাচন কমিশনে সেটি তিনি পড়ে শোনাচ্ছেন এবং জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আসেনি, যার কারণে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আসন ধরে যে ফলাফল সেটি জানানো হয়নি। তবে আংশিক যেই কয়েকটি কেন্দ্রের ফলাফলের তথ্য নির্বাচন কমিশনে এসেছে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আমার ঠিক পেছনেই গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্রের মঞ্চে বসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি ফলাফলের যে আংশিক ফলাফল সেটি শোনাচ্ছেন। তবে আমরা ঢাকা 8 এবং ঢাকা 13 আসনের যেহেতু দুটি খুব আলোচিত একটি আসন ঢাকা 8, আমরা যেটুকু শুনেছি যে জানতে পেরেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে আসতে পারেন, তবে আমরা নিশ্চিত হতে পারিনি, আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। এবং আমরা শুনেছি ঢাকা 13 আসনের মামুনুল হক নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে আমরা এটা শুনেছি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন যে এবং সিইসি কথা বলেছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে রাতের সবাইকে থাকার জন্য তারা আহ্বান করেছেন, যে তারা বলছেন যে তাদের নিয়ত ঠিক আছে, তারা যে স্পষ্ট যে সঠিক যে রেজাল্ট ফলাফল সেটি তারা জাতির সামনে প্রকাশ করবেন। তবে তারা একটি ভালো নির্বাচন দিতে পেরেছেন, দেশের ইতিহাসে অন্যতম একটি সেরা নির্বাচন তারা দাবি করছেন। তারা জানিয়েছেন যে এই নির্বাচন উপহার দিতে পেরে তারাও বলছেন তারা অনেক বেশি খুশি এবং আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল এবং ভোটারদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সহ ভোটাররা যদি তারা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের সহায়তায় কিন্তু একটি ভালো নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। তো এখানে আসন ধরে ধরে আসলে কোন আসনে কতজন প্রার্থী জিতেছে এখন পর্যন্ত সেটি জানানো হয়নি। তবে এই মঞ্চের সামনে মূলত দেশি বিদেশি সাংবাদিকরাও রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে ছিলেন। আমরা দেখেছি যে এখানে সংবাদকর্মীরাও এখানে রয়েছেন। তবে বেসরকারি যে ফলাফল দেখা গিয়েছে বিএনপি বেশ অনেক আসনে কিন্তু এগিয়ে আছেন। জামায়াতের যে 11 দলীয় যে ঐক্যজোট তাদের আসন সংখ্যা কিন্তু এখন পর্যন্ত অনেক কম, তারা অনেক পিছিয়ে আছেন বলা যায়। বিএনপি অনেক এগিয়ে আছেন, এটি বলাই যায়। তারা সরকার গঠনের খুব কাছাকাছি বা এরকমটাও বলা যাচ্ছে। তো পরিপূর্ণ যে ফলাফল সেটি এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশন এখনো জানাতে পারেনি যে কত শতাংশ ভোট পড়েছে, টোটাল যে ভোটের যে শতাংশ সেটি এখনো জানাতে পারেনি। তারা বলছেন পরিপূর্ণ সবগুলো আসন থেকে বা রিটার্নিং কর্মকর্তারা পরিপূর্ণ ফলাফল যখন নির্বাচন কমিশনে পাঠাবেন দেন তারপরে নির্বাচন কমিশন থেকে জানানো হবে যে কত শতাংশ ভোট পড়েছে। তবে ধারণা করা হচ্ছে 60 থেকে 65% ভোট পড়তে পারে এমন ধারণা করা হচ্ছে। তো নির্বাচন কমিশন থেকে জ্যাভলিন এই ছিল আমার কাছে সবশেষ।